যে সম্পদ চলে গেলে সম্পদ আনা যাবে, স্ত্রী চলে গেলে স্ত্রী আনা যাবে, সন্তান চলে গেলে সন্তান আনা যাবে, দুনিয়ার সমস্ত আসবাবপত্র চলে গেলে সবকিছু আনা সম্ভব। কিন্তু কেউ যদি বেঈমান হয়ে ঈমান ছাড়া হয়ে যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে বলেন এই ঈমান আনা আর সম্ভব? সম্ভব। এই কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন। কি বলছেন? আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। আর এই মানুষের প্রতিটা কথা, প্রতিটা কাজ আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। তার জন্য শর্ত হলো 5টা। কারণ আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে তাকাইলেই বোঝা যায় যে বান্দার সমস্ত কাজকর্মগুলোই হলো ইবাদত। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাইলে কি এই বান্দা, এই উম্মত খানাপিনা করবে না, কাজ চাকরি বাকরি করবে না, কাজকর্ম করবে না? সমস্ত কিছুই করবে, শুধু নিয়তকে পরিশুদ্ধ করে রাখবে যে আমার এই কাজকর্ম, খাওয়া দাওয়া, জরুরত এগুলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে সমস্ত কাজকর্মগুলো আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গ্রহণ করে। এজন্য সেই 5 শর্তের ভিতরে প্রথম নম্বর যে শর্ত, সেটা হলো ঈমান। আকীদা ঠিক করা, ঈমান ঠিক করা। কারণ কোন বান্দা যদি ঈমান ঠিক না থাকে, সমস্ত জিন্দেগীর নেক আমলও আল্লাহ তাআলার কাছে 4 পয়সার মূল্য নাই। এজন্য ঈমানকে ঠিক করা। আর এই ঈমানের বদৌলতে, শুধু ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম কেমন? অল্প একটু দৃষ্টান্ত বলি। এই সুগন্ধি এলাকার ভিতরে যদি কোনো ব্যক্তি এমন একটা সম্পদ থাকে যে সম্পদের বিনিময়ে পুরা বাগের হাট কেনা তার জন্য সম্ভব। এত সম্পদ, এমন একটা জিনিস আছে যে জিনিসের মাধ্যমে পুরো বাগের হাট সে কিনে দিতে পারবে। এখন এত বড় সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে বলেন এর উপরে হামলা আসার সুযোগ আছে না? হামলা আসতে পারে। এমনকি বাড়ির পরিবারের লোকজন পরামর্শ করে দেখবে যে এত বড় সম্পদ, তাকে যদি হত্যা করা যায়, মারা যায়, তাহলে এই সম্পদ তো আমি পেয়ে যাব। সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনদের ভিতর থেকে, পরিবারের থেকে, আপনজনদের থেকে এই হামলাটা আগে আসবে, এই সম্পদের লোভে। এজন্য তার উপরে হামলা আসতে পারে। এজন্য তার যদি ঈমান থাকে, যদি ঈমান না হয়ে যায়, তাহলে বিভিন্ন রকম চারিদিক থেকে তার বিপদ আপদ আসবে কি আসবে না? অবশ্যই আসবে। কারণ তার কাছে মহামূল্যবান একটা জিনিস আছে, যার মাধ্যমে 10 দুনিয়ার সমান একটা জান্নাত সে কিনতে পারবে। এজন্য তার বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, হামলা মামলা আসবে। এর থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। যে সম্পদ চলে গেলে সম্পদ আনা যাবে, স্ত্রী চলে গেলে স্ত্রী আনা যাবে, সন্তান চলে গেলে সন্তান আনা যাবে, দুনিয়ার সমস্ত আসবাবপত্র চলে গেলে সবকিছু আনা সম্ভব। কিন্তু কেউ যদি বেঈমান হয়ে ঈমান ছাড়া হয়ে যদি দুনিয়া থেকে চলে যায়,
তাহলে বলেন এই ঈমান আনা আর সম্ভব? সম্ভব। এই কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন?